সবাইকে বাকশালের সদস্য হতে বাধ্য করা হলো। এটা একটা নিকৃষ্ট কাজ। এবার আমরা দেখলাম কি একটা মহা দুর্ভিক্ষ দেখলাম। 74 সালে সেই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ মারা গেল, ব্যবহারিক লাশ রাস্তায় পড়ল। 75 সালে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে চাউল আবার সস্তা হয়ে গেল, আর অভাব নেই। কয়দিনের জন্য আর কি, পরে আবার শুরু হয়েছে। অর্থাৎ আমাদের এখানে 54 বছর যারা দেশ চালাইছেন, 2-4 জন ব্যতিক্রম বাদ দিলে অধিকাংশ নেতারাই ছিলেন চোর, ডাকাত, লুটেরা, চাঁদাবাজ, সরকারি সম্পদ লুণ্ঠনকারী। যার কারণে যে শান্তির জন্য আমাদের এত রক্ত ঝরল, এত লোক শাহাদাত বরণ করলো, আহত হলো, পঙ্গু হলো, সন্তান হারালো, স্বামী হারালো, স্ত্রী হারালো, এত কিছু হলো, সেই শান্তি আমরা পাইনি। এই জন্য আমরা বিশ্বাস করি এইটাই আসল কথা, যে পর্যন্ত এখানে সৎ নেতৃত্ব না আসবে সে পর্যন্ত এখানে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হতে পারে। কি আমরা আমার এই কথার সাথে একমত কিনা? একমত। এই জন্য জামাত ইসলামী বলছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন দেয়। আল্লাহর আইন তো ঠিক আছে, আল্লাহর আইন কায়েম হলে শান্তি আসবে। এবারে কি আপনাদের কোনো দ্বিমত আছে? এ দেশে কারো দ্বিমত থাকার কথা না, যদি তিনি আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহ যদি বিশ্বাস না করেন আমার কথা নেই। যারা আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি তোমরা কোনো জনপদে, কোনো এলাকায়, কোনো দেশে ইমানদার এবং সৎলোকদের আল্লাহর আইনের এবং সৎলোকদের শাসন ব্যবস্থা কায়েম করো, তাহলে লাফাতাহান আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আকাশের বরকতের দুয়ারও খুলে দেবো, জমিনের বরকতের দুয়ারও খুলে দেবো। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কি বিশ্বাস আছে? আছে। এইগুলো কি? এই বসেন, এরকম করলে কেমন হইব? দোফাইল আমাদেরকে। এই জন্যই আমরা মনে করি আল্লাহর আইন আমরা সৎনীতি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি জন্মে বাংলাদেশে শান্তি আসতে পারে। কথা এখন আমাদের একটাই, আর বেশি কথার এখন দরকার নেই। আর সেসব স্বপ্ন সে স্বপ্ন জামাত ইসলামীতে আছে কিনা? যে জামাত ইসলামীতে সৎ লোক আছে কারা কারা মনে করেন দেখি, একটু মনে করেন, হাত নামান। আমরা এই সততার পরীক্ষায় জামাত ইসলামী কি ফাঁস করছে না ফেল করছে? হ্যাঁ, পাশের দিক থেকে আমরা গোল্ডেন A+ পাওয়া নাকি? আমাদের দেশে একটা কথা আছে, যে যায় লঙ্কা সে হয় রাবণ। আমরা লঙ্কায় গেছি, রাবণ হই নাই। লঙ্কা যাইয়া রাবণ হই নাই। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, মিয়ারা এটা কথাবার্তা বলে কেন? আসছে দেরিলে, অপরাধ করছে দেরিতে আসা, আবার কথা বলে। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, 18 জন MP ছিলেন। আমি তখন ফেনী জেলা আমির ছিলাম, এখন কেন্দ্রীয় কমিটিতে আছি। তখন আমাদের জেলা, উপজেলা, বিভিন্ন জেলা আমাদের দায়িত্বশীলরা ছিলেন। আওয়ামী লীগ গত 15 বছরে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে কাউকে ফাঁসি দিয়ে শহীদ করেছেন, কাউকে জেলখানায় হত্যা করেছেন। আমাদের জাতীয় 11 জন নেতাকে হত্যা করা হয়েছে।
আমাদের আরও অসংখ্য ভাই বোনকে শহীদ করা হয়েছে, আমাদের ভাইদের ব্যবসা ধ্বংস করে দেওয়া হয়েছে, বাড়িঘর বুলডোজার দিয়ে মাটির সাথে মিশে দেওয়া হয়েছে, চাকুরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মাছের ঘের নষ্ট করা হয়েছে, অন্যভাবে জেলখানায় বন্দি করা হয়েছে, আমাদের বোনদেরকে জেলখানায় পোড়া হয়েছে। এটা অসংখ্য জুলুম গত 15 বছর আমাদের উপরে চলেছে। আমাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি, ঘরে থাকতে দেওয়া হয়নি, সব হয়েছে। কিন্তু 15 বছর আওয়ামী লীগ আমাদের আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি দ্বারা প্রমাণ করতে সক্ষম হয় নাই। যে আলহামদুলিল্লাহ পড়বেন না? তাহলে আমরা পাশ করছি কিনা? আমরা তো এই দেশ থেকে কোথাও যাই না, যত জুলুম নির্যাতন হচ্ছে আমরা দেশটায় তো যাই না, ছিলাম আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও। এই জন্য যেটা বলতেছিলাম, যদি আল্লাহর আইন কায়েম হয় আর সৎ লোকদের মাধ্যমে হইতে হবে। আর যেটা আপনারা স্বীকৃতি দিয়েছেন জামাত ইসলামীদের সৎ লোক আছে, বাস্তবেও আছে। জামাত ইসলামী যদি সরকার গঠন করে দেশ চালাতে পারবে কি না? হ্যাঁ, পারবে। আমাদেরকে যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলার পছন্দ লাগবে। আল্লাহ তাআলা যদি পছন্দ করেন আর আপনারা যদি সহযোগিতা করেন, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ এই দেশে থেকে গরিবী চিরতরে নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করব, যার মাধ্যমে এদেশে আমরা একটু সময় বেশি নিলাম, 5 বছর। 5 বছর লাগবে না, 3 বছরে আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরে 5 বছর রাখলাম। 5 বছর পরে বাংলাদেশে একজন লোকও জাকাত খাওয়ার মতো আর খুঁজে পাওয়া যাবে না। এখন তো টাকা পয়সাওয়ালারা জাকাত দেয় না, তো ওদের টাকা কোথায় আছে তো আমরা জানি। আমরা ওদেরকে বলবো না যে আপনারা জাকাতের টাকা দেন, টাকা আমরা নিয়ে নেব ঠিকঠাক মতে। কোথায় তাদের টাকা আছে আমরা জানি, সবগুলো টাকা জায়গা মতে পৌঁছে যাবে, আর এগুলো গরিবদের মধ্যে জাকাত হিসাবে বন্টন হয়ে যাবে। জাকাত যে পরিমাণ সে পরিমাণে নেব, আমরা অতিরিক্ত নেব না। ঠিক আছে তো কথা?